লোকসভা কেন্দ্র ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছেছি উত্তর মালদা লোকসভা কেন্দ্রের এক আমবাগানে। রতুয়া বিধানসভার এই আমবাগান থেকেই শুরু হবে আমাদের টোটো যাত্রা। এখান থেকে টোটো কোম্পানি করে আমরা ঘুরে বেড়াবো, এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন মানুষজনের কথা শুনবো, কেমন এখানকার নির্বাচনের উত্তাপ এবং প্রচার সব শুরু হয়েছে, কি ভাবছেন এখানকার মানুষজন, কেমন ভাবে প্রচার হচ্ছে, কি প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন নির্বাচনের প্রার্থীরা, সবটা জানবো। আমরা আসলে জি24 ঘন্টার থেকে এসেছি আপনাদের এই উত্তর মালদা লোকসভা কেন্দ্রে। মানুষজন কিরকম আছেন, কি ভাবছেন, সামনে ভোট, ভোটের এখানে প্রচার কিরকম, কতটা হাওয়া উঠে গেছে, এই সমস্ত জানবো আর কি। আমাদের এদিকে তো শান্তিপূর্ণই ভোট হয়, তো আশা করি শান্তিপূর্ণই হবে। আমের উপরে কিছু কর্মকাণ্ড কিছু হচ্ছে কি, লোকসভায় কিছু ভাবছে আপনাদের নেতা? না, এখানে তো সেভাবে তো কিছু দেখতে পাচ্ছি না। এই তো ফুটপাথ তৈরি হয়েছিল, সেখানে সেভাবে কোনো দেখতে পাচ্ছি না। আমের উন্নতি তো চাইবো অবশ্যই, আম নিয়ে সবসময় আমরা থাকি। তো কি ভাবছেন, সামনে তো নির্বাচন চলে আসলো। হ্যাঁ, তো ওইটাই ভাবছি, ভয় লাগছে। এই যে সামনে ভোটে যে হারে হলো সেটা যেন না হয়। এই যে ভোট লুটপাট করে নিয়ে গেল না, কোথাও কোনো জায়গায় বোম ফুটে গেল। আমাদের এলাকা শান্তি জায়গা, কিন্তু এবার হয়ে গেল সামনে ভোটটায়। এরপরে ভোটে কি হবে না হবে এটাও ভয় লাগছে আমাদের গরিব মানুষের। শান্তি চাই, ভোট দিব, শান্তিভাবে যাব, সবাই যে যাকে ইচ্ছা দিবে তো, কিন্তু আমরা শান্তি চাই, যে এলাকাটা শান্তিভাবে আমরা সুস্থভাবে ভোটটা করি। আপনাদের তো এখানকার দেখছি সবাই আম আম আম, সবাই আম নিয়ে ব্যস্ত। আমের সিজনে আম যদি না খাটি তো সারা সিজন খাবো কি? এই আমে আমাদের ভাত ভিক্ষা, আর কিছু নাই। অনেক কথাই শুনলাম যারা আমের চাষের সঙ্গে যুক্ত, আম চাষ দিয়ে কাজকর্ম করছেন তাদের কাছ থেকে। চলুন না আরো সামনে কিছুটা গিয়ে এখানকার অন্যান্য মানুষের বিভিন্ন রকম কথাবার্তা, তারা কি ভাবছেন, কেমন আছেন, সবটা জেনে আসি। এখন মোটামুটি প্রচার কিরকম শুরু হয়েছে? প্রচার তো মোটামুটি খুব একটা হয় নাই, তবে হতে চলেছে। তো এখন আমাদের এখানে শান্তিপূর্ণই আছে, কোনো গন্ডগোল হয় নাই। ভোট আমরা চাইছি যে শান্তিপূর্ণভাবে হোক, হ্যাঁ, এতে কোনো গন্ডগোল না হোক। আচ্ছা, লাস্ট 5 বছরে, শেষ 5 বছরে কেমন কাজকর্ম হলো? কাজকর্ম হয়েছে, কারণ কেন যে মানুষ যেগুলো পেত না পেয়েছে মানুষ, অনেক কিছুই পেয়েছে। কে আসবে বলে মনে হয়? এই কথাটা বলা যাবে না, কে আসবে, ত্রিমুখী চলে আসতে পারে, কোনো নাই এখানে বলা যাবে না। সবই তো সব ত্রিমুখী তো লড়াই হচ্ছে, চতুর্মুখী লড়াই হচ্ছে। এখন কেউ তো কারো জোট নেই, চতুর্মুখী লড়াই হচ্ছে, হবে। এখানে নির্বাচনের কতটা প্রচার কি শুরু হয়েছে? প্রচার মিছিল দেখছি, মিটিং এ যাচ্ছে চাঁচলের দিকে, কালকেও একটা মিটিং আছে শুনতে পেলাম আজকে। এমনি কোন কোন দল লড়ছে, কি হচ্ছে কিছু জানেন? এখানে তো দেখছি কংগ্রেস আর টিএমসি দুটোই দেখছি। কালকে কংগ্রেসের মিটিং হলো, আজকে টিএমসির মিটিং হচ্ছে, তারপরে বিজেপির মিটিং হবে। সব মিটিং করছে, মনোভাব মানুষের যেদিকে থাকবে সেদিকে ভোট দিবে। তাও মোটামুটি হাওয়া কার বেশি? হাওয়া তো এখন বয়ে যাবে না, কিছুদিন যাক তারপরে বয়ে যাবে। ঠিক আছে দাদা, আসছি। এখানকার সাধারণ মানুষজন কিন্তু মনে করছে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে লড়াইটা ত্রিমুখী হবে। কংগ্রেস, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, এই 3টে দলকেই এখনো পর্যন্ত তারা দেখতে পাচ্ছেন। এখন সামনের দিনে প্রচার আরো বাড়লে পরিষ্কার বোঝা যাবে। চলুন আরো একটু
টোটো করে টোটোগিরি করি। উত্তর মালদা লোকসভায় দীর্ঘ সুপ্রাচীন এখানকার গোবর্জনা কালী মন্দির। কালিন্দী নদীর পাশে এই কালী মন্দিরের সঙ্গে প্রচুর ইতিহাস জড়িয়ে আছে। এখানকার মানুষজন বলেন, যারা নির্বাচনে দাঁড়ায় তারা এই মন্দিরে পুজো দিতে আসবেই। উত্তর মালদা লোকসভায় ঘুরতে ঘুরতে আমরা অবশেষে গাজলে দেখে নেব গাজলের মানুষজন কি বলতে চাইছেন। তো এখানে কেমন চলছে বিভিন্ন পার্টির প্রচার? সব পার্টিতে বেশি ভালো চলছে। বিজেপি হাওয়াটা ভালো ছিল, এখন আমাদের নতুন প্রার্থী হওয়াতে কিছু কিছু লোকের মনে একটু ক্ষোভ এসছে। তার মধ্যে তৃণমূলের এই প্রচারটাই জোর আছে এখন আপাতত। হাওয়া মোটামুটি সব টেনশন, মানে এই দুজনের মধ্যে বিজেপি টিএমসি দুপক্ষই লড়াই একদম। কি হবে বলা মুশকিল আছে। আমাদের কোনো সাহায্য করে না কোনো পার্টি। আমরা ঘোষ যেটুকু আছে সেটুকু এইভাবেই থাকবে, কোনো সাহায্য নেই আমাদের, কোনো সাহায্য নেই। কি চান সামনের দিনে যে সাংসদ হবে তার কাছ থেকে কি প্রত্যাশা করেন? আমরা চাইছি, আমাদের জায়গা নাই, জায়গাটা করে দিলেই আমাদের কোনো ব্যাপার নেই। থানা মার্কেট আমরা ভোট তো দিচ্ছি, 3 দিন থেকে দিচ্ছি, তো আমাদের কোনো রোডের সাইডে ব্যবসা করছি, কোনো পার্টি তো সব সময় করে না। ভোট দেওয়ার কাজ দিয়েছি, ও আসতে ও বলছে দিব, ও কয়ে দিব। আমরা জায়গা দরকার আমাদের, কেন ব্যবসা করে সবাই থাকতে পারি। সব ঘোষ তো আর একজনকে সমর্থন করতে পারে না। মানে আমি যাকে সমর্থন করি আমি চাই সেই জিতুক। হ্যাঁ, অশান্তির এখানে বাতাবরণ নেই, আমাদের গাজলে অশান্তির কোনো বাতাবরণ নেই। বৈচিত্র্যপূর্ণ এই লোকসভা কেন্দ্রে লড়াই এবার কিন্তু বিভিন্ন দলের, আর সেই দলের বিভিন্ন দলের লড়াইয়ে শেষ অবধি কে জিতবে তা কিন্তু সামনের নির্বাচনের ফলাফলের পরেই বোঝা যাবে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে রণজয় সিংহ ও ভবানন্দ সিংহ, উত্তর মালদা লোকসভা কেন্দ্র।